জি, অনেকেই ইসলাম সম্পর্কে এই প্রশ্নটি করে থাকেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষ করেই কি মোনাজাত করেছেন নাকি কোনো দোয়া পাঠ করেছেন। তো হ্যাঁ, সহিহ হাদিস দ্বারা বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ নামাজ শেষ করেছেন, ডান দিকে বাম দিকে সালাম শেষ করার পরেই আওয়াজ দিয়ে এটা বলেছেন আল্লাহু আকবার। সাহাবারাও পিছন থেকে কোনো সময় শুনতে পেরেছেন তিনি পড়েছেন আল্লাহু আকবার। তার মানে ফরজ নামাজ শেষ করে তিনি পড়েছেন আল্লাহু আকবার। এরপরে তিনি পড়েছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার পাঠ করেছেন। ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও পড়েছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা রাজিউস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে নবীজি পড়েছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আপনি 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এরপরে সূরাতুল ফালাক নাস পাঠ করেছেন। এরপরে তিনি পড়েছেন আয়াতুল কুরসি, কোরআনে কারিমের সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি বলে থাকি, এই আয়াতটি পড়েছেন। এইভাবে তিনি বিভিন্ন দোয়া তাসবিহ তাহলিল পড়েছেন। সহিহ হাদিসে আরও বর্ণিত আছে। তো এইগুলো সবথেকে বিশুদ্ধ হাদিস, এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আমাদের উচিত আপনি ফরজ নামাজের পরে মুনাজাত নিয়ে এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, কারণ মুনাজাতটি বেশি গুরুত্বপূর্ণ নয়। আমরা নামাজের মধ্যে যে দোয়া তাসবিহ তাহলিলগুলো পড়ি এটাই সবথেকে বেশি মূল্যবান ছিল। এরপরে মুনাজাত করার খুব বেশি প্রয়োজন হয় না। যেহেতু আমাদের নবী ফরজ নামাজ শেষ করে সালাম ঘুরিয়েই যে দোয়া তাসবিহ তাহলিলগুলো পড়েছেন, আমাদেরও উচিত আল্লাহর নবীর অনুসরণ করা, দোয়া তাসবিহ তাহলিলগুলো পড়া। ইনশাআল্লাহ আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো ইনশাআল্লাহ আমরা সকলেই আমল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।